নমস্কার বন্ধু, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই যে দেখছেন, এই যে দেয়ালের মধ্যে যে উপরে তাকগুলো থাকে সেগুলাই কভার করব। আমি কিভাবে কভার করব আর কিভাবে মাপটা নিচ্ছি সেটাই আজকে আপনাদের কাছে দেখাবো। এই যে এগুলো কিন্তু প্রতিটা রুমে একটা একটা করে আছে। তো এই যে রুমগুলো খুলবো আর দেখবো প্রতিটা রুমে আছে এগুলা কীভাবে মাপ নিচ্ছি আমি আর কীভাবে বানাবো। মাপটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। যে সব মিস্ত্রিরা এসব কাজ করেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আর যদি কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যদি ভালো লাগে। আর এই যে মাপটা কীভাবে নিচ্ছি এটা পুরো ভিডিওটা দেখার পরেই কিন্তু আপনারা আমার যেসব এগুলো কাজগুলো বললাম আমি ওগুলো করবেন। তো এই যে দেখছো আমরা কিন্তু শাউল দিয়ে দেখে নেব দেয়ালটা কতটা কীরকম আছে, তারপরে কিন্তু আমরা মাপটা নেব। তো অনেকে কি করে শাউল না দিয়ে দেয়ালের মাপ নিয়ে নেই, তার থেকে কী হয় ছোটো বড়ো হয়ে যায়, ফ্রেম কোণ হয়ে যায়, আর কোণ ফ্রেমে পাল্লা ফিটিং করতে খুবই অসুবিধা হয়। সকলে জানে যারা কাজ করে। আর যারা এরকম কাজ করাবো ভাবছেন তা অবশ্যই তারা ওই ভিডিওটা আগে পুরোটা দেখবেন এবং খুবই কাজে লাগবে যদি দেখে নেন আগের থেকে। তো এই যে মাপটা নিচ্ছি আমরা শাউল দিয়ে কিন্তু দাগ দিয়ে নেব, সেই শাউলের বসে কিন্তু আমরা মাপটি নেব। সেটিও কিন্তু আমাদের সামান্য ক্লিয়ার দিয়ে মাপটা নিতে হবে। তো কতটা ক্লিয়ার দেব সেটা দেখাতে চলেছি আমি। তো ক্লিয়ার মোটামুটি আমরা এখানে 2 সুতা দিই। সেটা কি কোণ ভাঙার পর ক্লিয়ারটা দিই আমি, যে কোণ কতটা আছে। এই যে এটার মাপ আছে, এই যে হাইটটা মাপ আছে 39.5, আর চড়াটা মাপ আছে 74.5। তো আমি 2 সুতা ক্লিয়ার দিয়ে দিয়েছি অলরেডি ওই মাপটার মধ্যে। আবার এই দিকটা দেখে নেব কত আছে। তো এইভাবেই কিন্তু মিস্ত্রিরাকে বলছি আমি, এটা এভাবেই কিন্তু মাপটা নেবে, তাহলে কি হয় খুবই সুবিধা হয় জাম করতে এবং পারফেক্ট জাম করা যায়, কোনো কোণ থাকবে না এবং পাল লাগলেও ফিটিং খুব সুন্দরভাবে হবে আর ইজিলি হবে এবং মাপটিও বরাবর হবে। আর যা থাকবে কোণের মধ্যে আমাদের থেকে যাবে, ওটা যেটা আমাদের কোণ থাকবে সেটা একদিকে থেকে যাবে। এই যে দেখছেন শাউল ধরে আমরা কিন্তু এটা মাপটা নেব, বিমটি দুধার থেকে মাপটি নিয়ে মাঝটি ব্লক করে দেব যাতে করে দেখতে সুন্দর লাগে। জাস্ট এদিকটাও আমি কিন্তু মাপটা নিয়ে নেব, কি ওদিকটা মাপটা নিয়ে নিয়েছি আমি 39.5 বাই 74। তো এদিকটার মাপটা কত হলো সেটাই লিখে নেব, এই খাতায় লিখে নিচ্ছি আমি। তো এদিকটার মাপ হয়েছে, ওই দিকটা আছে এটা 39.5 আছে, আর 74 ইঞ্চি 3.5 সুতা আছে এদিকটা 3.5 সুতা, মানে একদম পারফেক্টলি মাপটা নিয়ে নিয়েছি আমি 2 সুতা ছেড়ে। তো 2 সুতা ছেড়ে মাপটা নেবে। এই যে আলমারিগুলো পুরোটা সবগুলো হবে। তো পুরো কাজটা হয়ে গেলে অবশ্যই আমি একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করে দেবো। তো তার আগে আমি যেসব কিচেনের বা টিভি ক্যাবিনেটের কাজগুলো দিয়েছি এই বাড়িরই কাজ, তো ওগুলা হওয়ার পরে এদের খুব পছন্দ লেগেছে কাজগুলো, তার জন্য এই কাজগুলো আমাদেরকে আবার বাড়িয়ে দিয়েছে যে এই কাজগুলো করে দিতে হবে। তো আমরা সেই কাজগুলাই করতে চলেছি এবং পুরো কাজটা হলে পুরো ভিডিওটা আমি একটা শেয়ার করে দেবো। তো কাজগুলো দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে হয়তো। এই যে আমরা যেসব ফ্রেমের জন্য আমরা প্লাইগুলো কাটিং করে নিয়েছি, কাটিং করার পর আমরা কিন্তু এগুলা লাইনার পেস্টিং করে নেব। তো খুব ভালোভাবে ফেভিকল বেরিন দিয়ে আমরা কিন্তু পেস্টিং করে নেব। এই যে প্রতিটা পট্টি কিন্তু প্লাইয়ের পট্টিগুলো খুব ভালোভাবে একটার পর একটা কেটে কেটে আমরা কিন্তু পেস্টিং করে নেব। পেস্টিং করার পরেই কিন্তু আমরা ফ্রেমটা বানাবো। তো ফ্রেমটা কীভাবে বানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে ফ্রেমটা কীভাবে মজবুত হবে। তো একটা বাড়িতে গেছিলাম আমরা, অন্য মিস্ত্রি কাজ করছিল, ফ্রেমটা বানিয়েছিল খুব
পাতলা পট্টি কেটেছিল, 3 ইঞ্চি পট্টি কেটেছিল। 3 ইঞ্চি পট্টির মধ্যে কাটলে কি হয় না, ওটা পেরেক দিলে ফেটে যায়, এবং ফেটে গেলে কি হবে সকলে জানেন যে সাইডে যদি ফেটে যায় তাহলে দুর্বল হয়ে যায় ফ্রেমটা। আর আমরা এই যে দাগ দেওয়ার পর আমরা কিন্তু সাইডে কিন্তু আমরা পেরেক পেটে নেবো, তারপর ফ্রেমটা বানাবো, যাতে এদিক ওদিক আমাদের মাপে গোলমাল না হয়। এই যে ফ্রেমগুলো বানিয়ে নিয়েছি। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে স্ক্রুটি, এটা কিন্তু একটা জিপসেন স্ক্রু। এই স্ক্রুটা দিতেই হবে মাস্ট। আমরা 4 ইঞ্চির পট্টিতে কাজ করি, এবং একটু চড়া পট্টি দিলে কি হয়, ফাটার সম্ভাবনা থাকে না, আর তাতে করে ফ্রেমটা মজবুত হয়। এই যে এইভাবে আমরা কিন্তু ফ্রেমগুলো প্রতিটাই করে নেব, এবং স্ক্রুটা দিয়ে নেব প্রতিটায়। আমরা প্রতিটা কাজে কিন্তু স্ক্রু ব্যবহার করি। আর আপনাদেরও বলছি, আপনারাও কিন্তু এই স্ক্রুটা প্রতিটা কাজে ব্যবহার করবে, তাতে করে কি হবে, কাজটা খুব ভালো হবে। এবং এই যে স্ক্রুগুলো, আর পুনরায় আপনারা ওই বাড়িতে কাজ পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। যে কাজটি যদি ভালো হয় অবশ্যই সুযোগ পাবে বাড়ির কাজ করতে, আর যদি কাজ খারাপ হয় তাহলে অবশ্যই ওই বাড়িতে আর আপনাদেরকে রাখবে না। তো এই যে দেখছেন মাঝের যে পট্টিগুলো, ওগুলো আমরা ডবল করে নিয়েছি, এবং সাইডে যে পট্টিগুলো ওগুলো আমরা সিঙ্গেল দিয়ে দিয়েছি। এই যে আমরা কিন্তু এটা প্রতিটা পাল্লায় কিন্তু 0 ডিগ্রি কবজাতে আমরা ফিটিং করব। তো পুরোটা ফিটিং হয়ে গেলে অবশ্যই ফিটিংয়ের ভিডিও দেবো আমি, আর কীভাবে করছি সেটাও দেবো। তো এই যে ওয়ালটা, এগুলো আমরা ফ্রেমগুলো ফিটিং করব। তো ফিটিং যে করব সেটা আমরা দেখে নেব, শাউল দিয়ে কিন্তু ফিটিং করব। শাউল ছাড়া এসব কাজ ভালো করা অসম্ভব, মানে খুব অসম্ভব বলতে এটা খুব জটিল হয়ে যাবে আর ভালো হবে না। তার জন্য আমরা শাউল দিয়ে প্রতিটাই কাজ করি। আপনারা ওয়াটার যে লেভেল পাওয়া যায় ওটা দিয়েও করতে পারেন। তো আমরা শাউল দিয়ে করে নিয়ে ওয়াটার লেভেল যেখানে প্রয়োজন সেখানে ওয়াটার লেভেল দিয়েও করি আমরা। তো এই যে প্রতিটা ফ্রেমে কিন্তু এইভাবে শাউল দিয়ে দেখে নেব, তারপর আমরা কিন্তু স্ক্রু দেব। এটা কিন্তু স্টিল স্ক্রু দিয়ে খুব ভালোভাবে টাইট করে জাম করে নেব। এই দেখছেন আমরা কিন্তু 4-5 থেকে স্ক্রু দিয়ে নেব। উপর দিকে ছেঁদাটা একটু কম করতে হবে, কেননা ঢালাই থাকে, ওটা মানে জল সব করার সম্ভাবনা হয়ে যাবে। তো আমরা একটু কম করে এটা ছোট্ট স্ক্রু দিই 2 ইঞ্চি, আর নিচ দিকে আমরা 2 ইঞ্চি স্ক্রু দিয়ে, সাইডে আমরা 3 ইঞ্চির স্ক্রু দিয়ে কিন্তু পুরো ফ্রেমটা জাম করে নিই খুব মজবুতভাবে। এই দেখছেন পুরো ফ্রেমগুলো কিন্তু আমার জাম হয়ে গেছে। আর কমপ্লিট ভিডিওটা আমি নেক্সট পার্টে দিয়ে দেবো। এই যে পট্টিটা দেখছেন, স্ক্রুর পিছনে কিন্তু এরকম পট্টি দিয়ে কিন্তু স্ক্রুটি জাম করতে হবে। দেখা